গুড মর্নিং। সবাই ভালো আছেন আশা করি। আমি চৈতালি আবার চলে এসেছি সংখ্যাতত্ত্বের বাকি নাম্বার নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে বা ডিসকাশন। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করুন। আর যারা আমার সাথে কানেক্ট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7980900744 কানেক্ট করুন। তো আগের দিন আমি খুব শর্ট ভিডিও করেছিলাম, সেজন্য আমার কিছু বলা বাকি আছে। ভীষণ অ্যাকুরেসি একটা ফ্যাক্টর। আপনার নাম্বার দিয়ে আপনি সবকিছু বার করতে পারেন। আপনার পার্সোনাল ইয়ার কোনটা হবে, আপনি কোন ডেটে কোন ইন্টারভিউ দিতে গেলে কোন ডেটে আপনি ইন্টারভিউ দিলে আপনার ভালো হবে, কোন মান্থ হবে, সবকিছু জানা যায়। তো সেগুলো অনেক পরে বলবো। তো গতদিন আমি বলেছিলাম চারটে গ্রহের কথা। তো আমরা সবাই জানি যে আমাদের 9টা প্ল্যানেট আছে। এটা আমরা সবাই জানি যে নবগ্রহ 9টা গ্রহ আমাদের আছে। মানে 1 2 3 4 5 6 7 8 9। এই 9 মধ্যেই আমাদের মূলাঙ্ক অ্যান্ড ভাগ্যাঙ্ক সবকিছুই ডিপেন্ড করে এবং হয়। তো আগের দিন আমি বলেছিলাম যে সিঙ্গেল নাম্বার, যেহেতু এখনো সিঙ্গেল নাম্বারই বলবো, 4 অব্দি বলেছি, 5 to 9 অব্দি বলবো আজকে। তো বলে নিয়ে তারপরে আমি লাস্টে আপনাদের বলছি। তো 5 হচ্ছে নাম্বার 5, যাদের জন্ম নাম্বার 5 হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ। তো যাদের জন্ম 5, 14, 23 অফ এনি মান্থ, তাদের বেসিক নেচার কি থাকবে? বিজনেস স্কিলস, রিস্ক টেকার, ইন্টেলিজেন্ট অ্যান্ড সেন্সিটিভ। নাম্বার 6, যাদের জন্ম যে কোনো মাসের 6, 15 অ্যান্ড 24 এই ডেটে হয়েছে, তাদের বেসিক নেচার কি থাকবে? তারা তারা প্রচন্ড ঘরোয়া, ডোমেস্টিক নেচার, সফিস্টিকেটেড, লাভ লাক্সারি, শো অফ অ্যান্ড রোম্যান্টিক পিপল। এবার আসি নাম্বার 7। নাম্বার 6 হচ্ছে ভিনাস, শুক্র গ্রহ। শুক্র গ্রহ আমাদের লাভ, লাক্সারি, রিলেশনশিপ, ওয়েলথ এগুলো দিয়ে থাকবে। নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার 7। 7 হচ্ছে কি না কেতু। কেতু কি না, আমরা সবাই জানি যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় রাহু লুকিয়ে অমৃত পান করেছিল বলে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে তার মাথাটা কেটে নেয়। তাই রাহু শুধু অনলি মাথা, আর কেতু হচ্ছে বাকি বডি। তো নাম্বার 7 হচ্ছে কেতু, যাদের কেতুকে আমরা সেন্ট বলে থাকি, অর্থাৎ ব্রাহ্মণ, সাধু, এই ধরনের নেচার তাদের থেকে থাকে। তো নাম্বার 7 যাদের, তাদের হচ্ছে বেসিক তারা কি করবে বা বেসিক নেচার কি? তারা গুড টিচার, স্ট্রং ইনটিউটিভ পাওয়ার, কিউরিয়াস। এবার আসি নাম্বার 8। এতে কি আছে না, নাম্বার 8 হলো আমাদের শনি। শনির নাম্বার হলো 8। তো এই শনি যখন জন্মগ্রহণ করেছিল, যেহেতু সূর্যের পুত্র হচ্ছে শনি, তো শনি যখন জন্মগ্রহণ করে তখন সূর্য, যে আমাদের সূর্য দেবতা, তিনি এত উজ্জ্বল, এত ব্রাইট, এত সুন্দর, এত ভীষণ পজিটিভ। তার যখন পুত্র জন্মায় শনি, সে খুব কালো হয়, গায়ের রং খুব কালো। তাই সূর্য তাকে মেনে নিতে পারেননি। তাই ছোটবেলাতেই শনিকে তিনি বাড়ি থেকে বের করে দেন। অর্থাৎ খুব ছোটবেলা থেকেই শনিকে এই সোসাইটিতে তার লাইফে স্ট্রাগল করে তাকে বড় হতে হয়। সেজন্য শনিকে আমরা ন্যায়ের দেবতাও বলে থাকি, জাজ বলে থাকি। যে আপনি যে কর্ম করেছেন, গুড কর্মা যদি করে থাকে তার ফলও শনি দেবে, ব্যাড কর্মা যদি করে থাকেন তার ফলও কিন্তু শনি দেবে। অর্থাৎ 8 নাম্বার, নিউমারোলজিতে 8 নাম্বার ইজ স্যাটার্ন, শনি। তো তার বেসিক কি থাকবে? তার বেসিক বেচার হচ্ছে, প্রথমে হচ্ছে সান অফ সান, যেটা বললাম, সূর্যের পুত্র। তারপর হচ্ছে নট গুড বন্ড উইথ ফাদার, এদের ফাদারের সাথে খুব একটা গুড বন্ড হয় না। ভেরি লেট সাকসেস ইন দেয়ার লাইফ অ্যান্ড কর্মা ওয়ার্কস এ লট ইন দেয়ার কেস। এদের জীবনে কর্মটা খুব তাড়াতাড়ি কাজ করে এবং ভোগ হয়, তার জন্য শনি যাদের নাম্বার, তাদের লাইফে লট অফ স্ট্রাগল থাকে। এবার আসি নাম্বার 9, সেটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ, মার্স। লাস্ট 9 নাম্বার ইজ মার্স, অর্থাৎ মঙ্গল। মঙ্গল হচ্ছে, মঙ্গলকে আমরা বলে থাকি সেনাপতি। তো সেনাপতি মানেই সে যোদ্ধা, সেনাপতি মানেই সে তার মধ্যে সেই অ্যাঙ্গার, ক্ষত্রিয় ভাব আছে, যেতে সে সবকিছুতে না হেরে গিয়ে সবকিছুকে সে যুদ্ধের মাধ্যমে জিততে চায়। এটা হচ্ছে
নাম্বার 9 এর একটা বেসিক নেচার। সেই জন্য এদের বেসিক নেচার আমরা কি দেখতে পাই অ্যাঙ্গার, অ্যাম্বিশাস, অ্যাগ্রেশন অ্যান্ড ভেরি এনার্জেটিক। তো আজকে আমরা 1 থেকে 9 এর যে ক্যারেক্টারিস্টিক্স হয়, গতকাল আমি বলেছিলাম 4 নাম্বার 1 2 3 4, আজকে বললাম 5 6 7 8 9। এবার আপনারা হয়তো কনফিউজ হয়ে থাকতে পারেন যাদের ডবল ডিজিটে নাম, ডেট অফ বার্থ। মূলাঙ্ক মানেই হচ্ছে ডেট অফ বার্থ, অনলি ডেট, আর কিছু নয়, নো মান্থ নো ইয়ার। তো অনেকে হয়তো কনফিউজ হবেন যে আমার তো সিঙ্গেল ডিজিট নেই, আমার তো ডবল ডিজিটের ডেট অফ বার্থ। নো প্রবলেম। আপনার যদি জন্ম হয় 24 তারিখ, তাহলে আপনাকে যখন মূলাঙ্ক বার করতে হবে তখন ওই ডবল ডিজিটটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, কারণ আমাদের কাছে সিঙ্গেল ডিজিটেরই 9টা গ্রহ আছে, নো ডবল ডিজিট। তো তাহলে যদি কারোর জন্ম 24 হতে পারে, 71 হতে পারে, কারোর 17 হতে পারে, কারোর জন্ম হতে পারে 18 21, তাদের কি ভাবে মূলাঙ্ক আমরা ঠিক বার করি, সেটা হচ্ছে আপনার জন্ম যে মাস যদি ডবল ডিজিটের হয় সেটাকে যোগ করে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি। ধরুন আপনার নাম্বার হচ্ছে, ডেট অফ বার্থ নাম্বার হচ্ছে 24 তারিখ। তো আমরা মূলাঙ্ক যখন বার করব তখন আমরা 2 + 4 = 6, তার মানে আপনার মূলাঙ্ক হবে 6। এবার 6 এর ভেনাস, 6 এর যা নেচার সেটা আপনার মধ্যে কাজ করবে। হয়তো আপনার জন্ম 17 তারিখ, তো 17টাকে আমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কি করতে হবে? 1 + 7 = 8, মানে স্যাটার্ন। আপনার মূলাঙ্ক হচ্ছে স্যাটার্ন। এবার স্যাটার্নের যা বেসিক